খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছে। তারা জানিয়েছে যে লাইফ সাপোর্টে যেগুলো লাগানো আছে শরীরে যদি খুলে ফেলা যায় সঙ্গে সঙ্গে মরে যাবে। তার মানে একটা কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা এখনো হয়েছে। দর্শক, লাশ নিয়ে রাজনীতি। খালেদা জিয়া কি বেঁচে আছেন নাকি মৃত্যুবরণ করছেন, নাকি উনি অনেক আগেই এই দুনিয়া থেকে, এই দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে উনি বিদায় হয়ে গেছেন, কোনো কিছুই আজকে স্পষ্ট না। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। তার একবার যে দেশে ফিরবে না, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার মা খালেদা জিয়া, উনি মৃতপ্রায়। পৃথিবীতে এমন কোনো সন্তান থাকতে পারে না যে মার এই অবস্থায় মার পাশে থাকবে না, তার নিজের জীবনকে বিপন্ন করে হলেও আসবে। তারেক রহমান খালেদা জিয়ার মরার পরে যদি আসে, তারপরে তার রাজনীতি লোক মানে এখানে দুই গুঁড়ো মানুষ ভাগ হয়ে গেছেন। এক গুঁড়ো মানুষ বলতেছেন যে খালেদা জিয়া বেঁচে আছেন, আরেক গুঁড়ো মানুষ বলতেছেন যে খালেদা জিয়া গত 28শে নভেম্বর উনি দুনিয়ার মায়া ত্যাগ করে উনি পরপারে পাড়ি জমিয়েছেন। অনেকেই ফুল দিয়ে তার মানে ওই যে আত্মার মাগফিরাত কামনা করতেছেন, অনেকেই বিভিন্ন আজে বাজে মন্তব্য করতেছেন, অনেকেই বলতেছেন তারেক জিয়া কেন দেশে আসতেছেন না, তারেক জিয়ার উপর তো বিদ্রোহী মামলা রয়েছে কিন্তু উনি দেশে কোনে আসতেছেন না, কেন উনি দেশে আসতেছেন না, কে উনাকে ভয় দেখাইছে, কে উনাকে ভয় দেখাইয়ে এই মানে বাংলাদেশের প্রতি যেই আশা উনার কথা, সেই আশাটা কে উনার দুর্বল করছে। আবার অনেকেই মানে সমালোচনা করতেছেন যে উনার ওই যে 2 কোটি টাকার গাড়ি, সেই 2 কোটি টাকার গাড়ি এ দেশের মধ্যে এসেছে, বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন। অনেকেই বলতেছেন একদিকে মা অসুস্থ, ছেলে আসতে পারতেছে না, আরেকদিকে ছেলের জন্য 2 কোটি টাকার গাড়ি। এটা কেমন না ভাবে বলা হবে না যে খালেদা জিয়া মারা গেছেন, এই বিষয়ে যেন কেউ কথা না বলে বা গুজবে কান না দেয়। বিভিন্ন সোর্স থেকে যা জানতে পারছি বা শুনতে পারছি, এতে হচ্ছে খালেদা জিয়া উনি দুদিন আগেই মারা গেছে। কিন্তু যা বললাম, যেহেতু পার্টিগত সিদ্ধান্ত ছিল যে এই বিষয়ে আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এই কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছে। খালেদা জিয়ার এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে সেটা কেন লাগিয়ে রাখা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে এভার কেয়ার হাসপাতালটা কোথায়। এটা একটি অত্যন্ত সিকিউর এলাকা, অর্থাৎ সে এলাকাটাতে সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সে এলাকার জন্য, এলাকাটাই সিকিউর। আপনারা জানেন আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে বা সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে। মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি, কারণ খালেদা জিয়া মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারে এমন মানুষের ভিড় দেখতে পাবো, তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলে। মানে খালেদা জিয়া কি আদৌ মারা গেছেন নাকি মানে উনি বেঁচে আছেন, এই বিষয়গুলো জানতে হলে আপনাদেরকে কিছু পিছনে পলিটিক্যাল ভাবে যেতে হবে। যখন কোনো ব্যক্তি মারা যায়, হ্যাঁ, তখন জাতীয় পর্যায় থেকে তার মানে মৃত যদি সে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে থাকে তাহলে জাতীয়ভাবে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। জাতীয়ভাবে মৃত্যু, বিভিন্ন বড় বড় মিডিয়া চ্যানেলগুলো, বিভিন্ন রাষ্ট্র থেকে তার মৃত্যুর শোক করা হয়, মৃত্যুর ঘোষণা করা হয়। কিন্তু অনলাইনও বেসরকারি যে টিভি চ্যানেল, যারা হলুদ সাংবাদিক, যাদেরকে এক কথায় হলুদ সাংবাদিক বলে, সেই হলুদ সাংবাদিকরা কি করতেছে জানেন? সে আদৌ তার মানে মৃত্যু, খালেদা জিয়ার মৃত্যু কিরকম আমি যা বলি, খালেদা জিয়া সে এখনো বেঁচে আছে নাকি মারা গেছে এটা স্পষ্ট নয়। স্পষ্ট বিষয় হচ্ছে উনি আইসিইউতে লাইফ সাপোর্টারের ভিতরে আছেন। অনেক মানুষ ধারণা করে যে উনি অনেক আগেই মারা গেছে, অনেকেই এটা ধারণা করতেছে। অনেক নেতাবৃন্দ অনেকেই বলতেছে যে যদি ওনাকে মানে এটা জাতীয় পর্যায়ে ভাবে ঘোষণা দেওয়া হয় তাহলে কি হবে জানেন? যদি এই মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রচার করা হয় তখন কি হবে জানেন? তখন ওই যে রাজনৈতিক দলের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাবে, নির্বাচন পিছিয়ে যাবে, তারেক জিয়ার দেশে আসতে পারবেন না, এটা মানে হবে, এটা অনেকেই মনে করতেছেন। এই বিষয়গুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেই বিষয়গুলো জানা নাই, তবে মানে বিভিন্ন নিউজ চ্যানেলগুলা এরকম ভাবে মানে বলতেছে। অনেকেরই মনের ভিতর ধারণা যে উনি নাকি আজ থেকে 8 দিন আগে মারা গেছে।
কিন্তু এই যে মারা গেছেন, এইটা কিন্তু কোনো গণমাধ্যম থেকে, বড় বড় গণমাধ্যম থেকে, সরকারি গণমাধ্যম থেকে এখনো কোনো ঘোষণা আসে নাই। যার কারণে এই যে মানুষ বিভ্রান্তি, মিথ্যা ছড়িয়ে যে দেশের ভিতর আতঙ্ক তৈরি করছে, এই আতঙ্কের এগুলোর দায়ভার আসলে কে নিবে? এই যে মিথ্যা ছড়িয়ে, মিথ্যা খবর শুনাইয়ে মানুষদেরকে মানে একদল বেহুশ করিয়ে ফেলছে। মানে যদি বুঝতাম যে তার কোনো এক সহকারীর মুখ থেকে ফাঁস হয়েছে, সেটা হলো ভিন্ন কথা। যদি তার কোনো সহকারীর বা তার কোনো মানে ঘরের কাজের এরকম কোনো মানুষের যদি ফেসবুক পেজ বা বিভিন্ন গোপন করে ভিডিও আনা হয়েছে, যে ভিডিওতে তাকে মানে কাফন দিয়ে এইভাবে মুখ ঢাকা, যদি এরকম হইতো তাহলে এটা মানা যেত যে না, সত্যটা কিন্তু ফাঁস হয়ে গেছে, জনগণ বুঝে গেছে। কোনো কিছুই ফাঁস হলো না, আপনারা অনুমান করলেন। আইসিইউর ভিতরে থাকা মানে মানুষ মানে একজন বাঁচতে পারে, বাঁচতে পারে, হতে পারে 1 মাস সে আইসির ভিতরে থাকবে, হতে পারে 2 মাস সে আইসির ভিতরে থাকবে, হতে পারে 3 মাস সে আইসির ভিতরে থাকবে। সুস্থ যদি হয়ে যায়, তার মানে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা তার পিছনে শুধু ওষুধের পিছনে ব্যয় হবে। তারপরও কোন রকম মরতে হবে, আজকে হোক আর কালকে হোক। প্রত্যেক মানুষকেই, প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। কিন্তু একদল মানুষ যেভাবে মানে ছড়াচ্ছে সংবাদটা, মানুষ মনে করতেছে যে হয়তো তারা এগুলো প্রচার করতেছে না। আরে ভাই, হয়তো তারা প্রচার করতেছে না এই জন্য মানুষ মনে করতেছে যে যদি এই মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনানো হয় তাহলে অনেকেই ভেঙে পড়বে। দেশের অনেক বড় বড় বিএনপির রাজনীতিবিদরা তারা কিন্তু ভেঙে পড়বে। অনেক বড় মাপের দলীয় নেতারা তারা কিন্তু মানে অনেকটাই পিছু পা হবেন। হওয়ার কথা সেই ফেব্রুয়ারিতে না হয়ে অনেকটা পিছিয়ে যাবে। যখন নির্বাচনটা পিছিয়ে যাবে তখন বিতর্কিত যে রাজনৈতিক দলগুলা রয়েছে, ইসলামী রাজনৈতিক দল, এরা প্রেসার ক্রিয়েট করবে। যার কারণে অনেকেই মনে করতেছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস, 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, সেই বাংলাদেশের বিজয় দিবসে নাকি খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছাড়া হবে। কিন্তু উনি এর আগে মারা গেছেন। এটা কতটুকু যুক্তি, এগুলো এখনো কোনো কিছুই বোঝা যাচ্ছে না। আপনি আমাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াতে পারেন, আপনাকে নিয়ে আমি মিথ্যা গুজব ছড়াতে পারবো, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু এগুলো হলো সম্পূর্ণ এই যে ভানুয়াট। এরপর তারেক জিয়ার জন্য 2 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি কিনা হয়েছে, উনি কেন দেশে আসতেছেন না? উনার উপরে অনেক বড় বড় মামলা, রাষ্ট্রদ্রোহী মামলা, দুর্নীতির মামলা, টাকা পাচারের মামলা, মানি লটারিং এর মামলা, বিভিন্ন কিছুর মামলা উনার উপর। যার কারণে উনি ওই যে 2008 সালে গিয়েছিলেন, আর দেশে আসেন নাই, এবং উনি কবে আসবেন এটারও কোনো নিশ্চিততা নাই। বিএনপি কিন্তু আস্তে আস্তে ওই যে এইসব এগুলোর কারণে কিন্তু বিএনপির দলটা আস্তে আস্তে নিচের দিকে কিন্তু যেতে চলেছে। কিন্তু একদল মানুষ সেগুলো মানে তারা খুব আবেগপ্রয়ী হয়ে ওই যে নেত্রীর জন্য দোয়া করতেছেন। তারা মনে করতেছেন যে যদি ওই বিষয়গুলা যদি মানে তাদের নেত্রীর ওই যে মৃত্যুর খবরটা দেওয়া হয় বা জানানো হয়, তাহলে বিএনপি দলের অনেক নেতাকর্মীরা নাকি নিচের দিকে পড়ে যাবেন। অর্থাৎ তারা মনে করবেন যে বিএনপি দলটাই নিচের দিকে ডাউন হয়ে গেছে। বিএনপি দলের মানে বিএনপি কিন্তু মানে তারা কিন্তু বিএনপির সবচেয়ে বড় নেতা হলো খালেদা জিয়া, এরপরেই হলো তারেকুর রহমান। তো তারা কিন্তু মনে করতেছে যে যদি খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনানো হয় তাহলে ভিন্ন রাজনৈতিক দলগুলা কিন্তু তারা উত্তাল হয়ে যাবে, তারা মাঠে ঝাঁপিয়ে পড়বে, মাঠে নেমে যাবে। যার কারণে কিন্তু অনেকেই ভয় পাচ্ছে, এবং এটা কিন্তু আদৌ কি সত্য নাকি মিথ্যা এই বিষয়ে সুপৃষ্ট কোনো মানে মতামত নেই। আবার অনেকেই মনে করতেছে সরকার হঠাৎ কেন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনাকে ঘোষণা করলো, এটা স্বাভাবিক, এটা করতে পারে। সরকার কেন হঠাৎ ওনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করলো, এটার পিছনে অনেকগুলা কারণ থাকতে পারে। অনেকেই মনে করতেছে সরকার আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু বিষয়টা এমন না। সরকার কেন লুকাবে? সরকার কেন মানুষ জনগণের কাছ থেকে কিছু একটা লুকাবে? তো আদৌ কি উনি মারা গেছেন নাকি বেঁচে আছেন, আপনারা কি বলেন? আপনাদের দৃষ্টিতে কি বলে? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং
উনি এইসব মিথ্যা গুজবে কান দিবেন না। যখন একটা মানে সরকারি বেসরকারি বড় চ্যানেল থেকে মানে ঘোষণা আসবে, যখন তারা ঘোষণা দিবে যে উনি মারা গেছেন, তখনই একজ্যাক্ট এটাই ধরে নেওয়া যাক। এর আগে আমরা তো কোনো কিছু করতেও পারবো না, ভিতরে হাসপাতালে যেতেও পারবো না, যার কারণে আমরা এগুলা দেখতেও পারবো না। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।